4300 ধর্মের মধ্যে ইসলামী কেন সত্য ধর্ম, এটা বিখ্যাত ইসলামিক চ্যানেল টুয়ার্ডস ইটারনিটি মাত্র 3টা পয়েন্টে বলেছে। এই ভিডিওতে ওই 3টা পয়েন্টই আমি আপনাদের সহজ করে বলছি, চলেন। এই 3টা ধাপে নাম্বার 1 হচ্ছে সৃষ্টিকর্তা আছে কিনা। তো সৃষ্টিকর্তা আছে কিনা এটা জানার জন্য একটা সাইন্টিফিক প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে। যেমন পদার্থবিজ্ঞানের ভাষায় বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ না করলে একটা স্থির বস্তু সারা জীবনই স্থির থাকবে, আর একটা চলমান বস্তু সারা জীবন চলমান থাকবে। তিনি এখানে একটা উদাহরণ দিয়েছে। ধরেন একটা ছোট বাচ্চা একটা প্লেনকে ধরে টানছে। এখন যদিও আমরা দেখছি যে ছোট বাচ্চাটা প্লেনটাকে ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা আমরা জানি যে একটা ছোট বাচ্চার পক্ষে ওই প্লেনটাকে টেনে নিয়ে যাওয়া সম্ভব না। হয়তোবা প্লেনটার ইঞ্জিন চালু আছে তাই প্লেনটা সামনে আগাচ্ছে। ঠিক তেমনি একটা গাভীর দুধে অ্যামাইনো অ্যাসিড থাকার কথা সেই গাভীটা জানে না, কিন্তু ওই অ্যামাইনো অ্যাসিড মানুষের শরীরের জন্য আবার অনেক প্রয়োজনীয়। ঠিক উদাহরণের ওই বাচ্চাটার মতোই গাভী দুধ দিচ্ছে ঠিকই, কিন্তু ওর দুধে থাকা মাইক্রো নিউট্রিয়েন্টের কথা গাভী জানে না, এটা পিছন থেকে কেউ একজন কন্ট্রোল করছে। তাই দুনিয়ার সবকিছু যে একটা নির্দিষ্ট নিয়মে চলছে সৃষ্টিকর্তা ছাড়া এটা অসম্ভব। তো এখান থেকে বাদ পড়ে যায় বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম বা নাস্তিকবাদের মতো ধর্মগুলো যারা খোদাকে বিশ্বাস করে না। 2 নাম্বার ধাপে তিনি বুঝিয়েছেন একটা কোম্পানি যে একটা ছোট্ট প্রোডাক্ট বানায় সেই প্রোডাক্টটা কিভাবে চলবে, কিভাবে কাজ করবে সেটারও একটা ম্যানুয়াল দেওয়া থাকে। সে জায়গায় এই যে মহাবিশ্ব তৈরি করেছে আল্লাহ, এটারও একটা অবশ্যই ম্যানুয়াল আছে। তাছাড়া মানুষ কিভাবে বুঝবে আমাদের কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে। তাই যে সকল মানুষ ধর্মের প্রয়োজনীয়তা মনে করে না তারা এখানে বাদ পড়ে যাবে, যেমন সিন্তবাদ, ইয়েটিসিজম, প্যান্থিজম এবং নিহিলিজমের মতো বিষয়গুলো। 3 নম্বরে তিনি বুঝিয়েছেন শুধুমাত্র একটা বই থাকলে হবে না, সেই বইটা পড়ানোর জন্য একজন শিক্ষক থাকতে হবে যে মানুষকে বইটা পড়ানোর জন্য ডেকে আনবে, মানুষকে আগ্রহী করে তুলবে বইটা পড়তে। একই রকম ভাবে একটা ধর্মের কিতাব পড়ানোর জন্য, এটা শেখানোর জন্য একজন নবীর প্রয়োজন বা আল্লাহর প্রেরিত একজন দূতের প্রয়োজন আছে। এখানে তিনি একটা উদাহরণ দিয়েছেন যে একটা মৌমাছির চাকেও একটা রানী মৌমাছি থাকে সেই পুরো চাকটাকে কন্ট্রোল করার জন্য। সেই জায়গায় সৃষ্টিকর্তা যে সৃষ্টির সেরা জীব তাদের জন্য কি কোনো নেতা পাঠাবেন না তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য বা নেতৃত্ব দেওয়ার জন্য? আর এই শেষ পয়েন্টেই 4300 ধর্মের মধ্যে সবগুলো ধর্মই বাদ পড়ে যায় শুধুমাত্র 3টা ধর্ম ছাড়া, এটা হচ্ছে ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি। যদি আমরা ইহুদি ধর্মকে দেখি তারা মূল নেতা হিসেবে মানে মুসা আলাহিসাল্লামকে, খ্রিস্টান ধর্মে যদি দেখি তারা মূল নেতা হিসেবে মানে ঈসা আলাহিসাল্লামকে। আর এই 2টি ধর্মের মধ্যেই একটা মিল আছে, এই 2 ধর্মই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মনে করে না। কিন্তু ইসলাম ধর্মে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী এবং মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামও আল্লাহর প্রেরিত নবীগণের মধ্যে 2 জন। আর তাই এখানে যদি আমরা প্রমাণ করতে পারি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী, তাহলে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম এখান থেকে মুছে যাবে এবং 4300 ধর্মের মধ্যেই ইসলামী সত্য ধর্ম এটা প্রমাণ হয়ে যাবে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদের শেষ নবী কিনা এটা প্রমাণ করার জন্য একটা ছোট ক্লিপ লাগাই দিলাম এখানে, দেখে নেন। একজন ব্যক্তি যাকে আল্লাহ অসংখ্য মানুষের মধ্য থেকে নবী মনোনীত করেছেন, তিনি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার পক্ষ থেকে সমগ্র মানব জাতির জন্য প্রেরিত নবী। তিনি সর্বশ্রেষ্ঠ এবং মানব জাতির মধ্যে তার আখলাক সর্বোত্তম। এখন এখানে দুটো সম্ভাবনা রয়েছে, হয় এর পুরোটাই সত্যি, না হয় আল্লাহ মাফ করুন তিনি মিথ্যাবাদী। কিন্তু এটাও মনে রাখতে হবে যে ব্যক্তি তাকে মিথ্যাবাদী বলবে তাকে কোনো সাধারণ মিথ্যাবাদী হিসেবে দেখবে না, তাকে আপনার ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাবাদী বলে ভাবতে হবে, কারণ তিনি এতখানি উচ্চ মর্যাদায় থাকা নিয়ে মিথ্যা বলেছেন। আপনার তাকে এমন একজন ভাবতে হবে যে সৃষ্টিকর্তা মানে না, তিনি শাস্তি দিতে পারেন সেই ভয় তার নেই এবং আল্লাহর নামে তিনি মিথ্যা বলেন। ধরে তিনি মিথ্যা বলেছেন, সেটা কি তিনি 23 বছর ধরে রাখতে পারবেন? অনেকেই মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প মানুষের সাথেই মিশতেন, কিন্তু একথা একেবারেই সত্যি নয়। তার নবুয়তের সময় তার আশেপাশের হাজারো মানুষ তার সবগুলো দিক নিজের চোখে দেখেছে। আমরা জানি তিনি কোন হাত দিয়ে খাবার খেতেন, কোথাও প্রবেশের সময় কোন পা আগে রাখতেন, এমনকি তার নখ কিভাবে কাটতেন। মানে তারা তাকে এমন ভাবে পরীক্ষা করেছে যে ইতিহাসে এমন ভাবে আর কাউকে এত গভীরভাবে পরীক্ষা করা হয়নি। আপনার কি মনে হয় তারা যদি কোনো অসঙ্গতি দেখতে পেত, কোনো খুঁত দেখতে পেত, তারা তার পাশে দাঁড়াতো বা এত কষ্ট সহ্য করত? একদমই না। পাশাপাশি যারা তাকে খেয়াল করেছে তারা সবাই বিশ্বাসী ছিলেন না। যারা তার নবুয়ত অস্বীকার করেছে তারাও তাকে লক্ষ্য করেছে। তিনি নবী হওয়ার আগেও তাদের সাথে ছিলেন, শুধু তার পরেই না, তাদের মাঝে তার জন্ম, বেড়ে ওঠা। তিনি বাইরে থেকে আসেননি, তার সম্পর্কে সবকিছুই তাদের জানা। তারা তাকে এতটাই বিশ্বাস করত যে তার নবুয়তের আগে তারা তাকে আলামিন নামে ডাকত, যার অর্থ বিশ্বাসী। সবাই এক বাক্যে জানত তিনি মিথ্যা বলেন না এবং জানত তিনি কতটা সৎ। নবুয়তের পর যারা তার শত্রু হয়ে যায় তারাও নিজেদের সম্পদ তার কাছে নিরাপদ ভাবত। নবুয়তের আগে বা পরে তার কোনো খুঁত খুঁজে পায়নি, তারা শুধু একভাবেই তার দোষ খুঁজে পায়, সেটা হলো তাকে জাদুকর, বাজিকর এইসব নামে অপবাদ দেওয়া, আর কিছু না। যে ব্যক্তি মিথ্যা বলছে অবশ্যই তার এ থেকে কোনো দুনিয়াবি লাভ পাওয়া উচিত, কিন্তু তার জীবন কর্ম থেকে তিনি কোনো লাভ পাননি, বরং এমন অনেক কিছু ছিল যা তার জীবনকে কঠিন করে দিয়েছিল। তিনি টানা রোজা রেখেছেন, দারিদ্র্যের আঘাতে তিনি সিহরি এবং ইফতার ছাড়াই রোজা রেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কখনো কখনো তার ঘরে টানা 2 মাস কোনো খাবার রান্না হতো না, তিনি খেজুর খেয়ে দিন কাটাতেন। তিনি রাতে ইবাদত করতেন, টানা সালাত আদায় করতেন। তাহাজ্জুদের সালাত কি? এটা রাতের শেষ তৃতীয়াংশে জেগে সালাত আদায় করা, তাই না?
মুসলিমদের জন্য এই সালাত সুন্নাহ ঐচ্ছিক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ছিল ফরজ, আবশ্যক। কেন তিনি রাতের আধারে নিজেকে এত কষ্ট দেবেন যখন তাকে কেউ দেখছে না? মিথ্যা বলার জন্য? তিনি 23 বছর ধরে নিজের প্রচার করা ধর্ম যে কারো চেয়ে ভালোভাবে পালন করেছেন, সবার চেয়ে বেশি ইবাদত করেছেন, গুনাহ থেকে দূরে থাকতে সবচেয়ে বেশি সতর্ক ছিলেন। বিশ্বের সেরা মিথ্যাবাদীর চরিত্র কি একটু এমন হতে পারে? এসব কিছু করে তার লাভটা কি? তিনি কি এসব প্রতিপত্তি, অর্থ সম্পদ বা নারীর লোভে করছেন? প্রতিপক্ষ এই সব কিছুই দিতে চেয়েছিল, কিন্তু তিনি সবসময় একই উত্তর দিয়ে গেছেন, আমাকে যদি ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও এনে দেওয়া হয় তবু আমি দিনের পথ ছাড়ব না। তো তিনি বলেন, দুনিয়াবি লাভের জন্য আমার সংগ্রাম নয়, যদি আমাকে শুধু এই জিনিসগুলোই না বরং পুরো পৃথিবী, চাঁদ আর সূর্যও দেওয়া হয় আমি তবুও পিছু হটব না। তিনি সারা জীবন মৃত্যু হুমকি পেয়েছেন, তিনি বারবার আততায়ীর ব্যর্থ শিকার হয়েছেন, তারা কেউ সফল হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শয্যায় ইন্তেকাল করেন। কেন তিনি এত কিছু সহ্য করলেন? একটা মিথ্যার জন্য? কেন তিনি পাথরের আঘাত সহ্য করে নিলেন? এত সব অপমান আর অভিশাপ, সবকিছু তার নবুয়াতের প্রমাণ হিসেবে অনেক কিছুই বলা যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় প্রমাণ তার জীবন। তিনি যেভাবে নিজেকে গড়ে তুলেছেন তার নবুয়াতের প্রমাণ হিসেবে এটুকুই যথেষ্ট। যেমনটা আমরা শুরুতে বলেছি, হয় তিনি সত্য বলছিলেন, না হয় আল্লাহ মাফ করুন তিনি মিথ্যাবাদী। আমাদের যদি প্রশ্ন করা হয় এমন একজন মানুষ মিথ্যা বলছেন না তাকে মিথ্যাবাদী বলা লোকটি সত্যিকারের মিথ্যাবাদী, আপনার কি মনে হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে? এই বিষয়গুলো বিশ্লেষণ করে দেখলে আমরা জীবনভর খুঁজে যাওয়া সেই সত্যকে খুঁজে পাই। সেটা হলো আল্লাহ তাআলা হলেন সেই সৃষ্টিকর্তা যাকে আমরা খুঁজছি। যেই কিতাব আমরা খুঁজছি সেটা আল কুরআন। যে নবীকে আমরা খুঁজছি তিনি হলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আছে আমরা শুরুতেই প্রশ্ন রেখেছিলাম 4300টি ধর্মের মধ্যে ইসলামী কেন? এগুলোই সেই কারণ।